ব্রোডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এবং ব্রোডিংটা খুব গুরুত্ব সহকারে আপনাদের ব্রোডিংগুলো আপনারা করতে হবে। টাকা 2 টাকা কমের চিন্তা আপনারা কোনো সময় করবেন না, 1 টাকা বেশি যাক, যাতে আপনার বাচ্চার গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ যাতে ভালো থাকে। কারণ 1 টাকা কম পাওয়ার জন্য আপনার কিন্তু দেখা গেছে যদি বাচ্চার গ্রেড যদি ভালো না হয়, তাহলে দেখা গেছে আপনার খামারের বাচ্চা টিকানোটাই খুব মুশকিল হবে। বাচ্চা যদি দেখা গেছে জানা একটার উপর আরেকটা উঠতেছে, একটার উপর আরেকটা উঠতেছে, টাল হয়ে যাইতেছে, তখন বুঝতে হবে যে আপনার তাপমাত্রা তার কম হইতেছে। একেবারে নতুন খামারি যে না ব্রোডিং এর এই প্যারা নিবেন না, তাদের জন্য ব্যবস্থা আমাদের আছে। এই যে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, আজকে 15 দিন বয়স, ব্রোডিং কমপ্লিট। আপনারা চাইলে এগুলো বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে। খাকি ক্যাম্পবেল, জেন্ডিং, ভালো মানের এ গ্রেডের বাচ্চা আপনারা পাবেন। সারিতেও প্রতি 3 দিন পর পর 20 থেকে 22 হাজার বাচ্চা এখন বর্তমানে বাইর হইতেছে। আপনারা এখান থেকে দেখে শুনে আপনারা বাচ্চা ক্রয় করতে পারবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাসান খামারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেমন আপনি গরু নির্বাচন করবেন, বাচ্চা নির্বাচন করবেন, তারপরে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ব্রোডিং। আজকের এই ভিডিওতে ব্রোডিং সম্পর্কে অনেক কিছু আলোচনা আমরা করবো ইনশাল্লাহ, এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। চলুন সকলেই মিলে আমরা ভিডিওটা দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এসএসকে হাসার খামার অ্যান্ড হ্যাচারিতে আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনারা অনেকেই আছেন যারা কিনা নতুন খামার করতে চাইতেছেন, খুব আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু মূলত বিষয় হয়েছে কি, একটা খামার করার আগে সঠিক নিয়ম জানতে হবে। সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনার খামারটা পরিচালনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারের লাভবান হবেন। আর যদি দেখা গেছে যে শুরুতে যদি আপনার খামারের মধ্যে যদি পরিকল্পনার ভুল থাকে, তাহলে তো দেখা গেছে খামার করে দাদা লাভ নাই। কারণ খামার এমন একটা জিনিস, এমনভাবে এটার পরিচালনা করতে হবে, টাইম টু টাইম যতগুলো ধাপ আছে আপনার, ঠিক আছে, সব কয়টা ধাপ আপনার খুব গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটা ধাপ আপনার পার করতে হবে। যেমন আপনার একটা খামার করতে গেলে প্রথমেই দরকার একটা ঘর। আপনার যে ঘরটা করবেন, ঘরটা খুব সুন্দর পরিপাটি করে একটা ঘর করতে হবে, এবং ঘরটার মধ্যে আপনার দেখতে হবে কি, যে ঘরের যে বিডের কি অবস্থা। বিডের অবস্থা যদি সেতে থাকে তাইলে হবে না। বিডের যে পরিবেশটা একেবারে একদম শুকনো শুষ্ক থাকতে হবে। শুষ্ক একটা বিডের মধ্যে আপনার মনে করেন যে তাদের থাকার যে ব্যবস্থাটা করতে হবে, যাতে করে কোনো ধরনের সেতে অবস্থা না থাকে। তাহলে দেখা গেছে যে আপনার ঘরের পরিবেশটা ভালো থাকবে, এটাতে কোনো ধরনের গ্যাস হবে না। আর যদি সেতে অবস্থা থাকে, তাহলে দেখা গেছে যে বিভিন্ন ধরনের এই গ্যাস থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনার খামারের সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, ঘরের যত আশপাশ আছে, আপনার প্রথম অবস্থায় আপনার চুন দেবেন ঘরের মধ্যে। অর্থাৎ ঘরটা শুধু নির্বাচন করলে হবে না, ঘর নির্বাচন করবেন, তারপর ঘরটাকে জীবাণুমুক্ত করতে হবে আপনার। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। যদি আপনার চুন দেন, তাহলে দেখা গেছে যে এই চুনের কারণে এই ভাইরাসটা ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আচ্ছা, তারপর চুন দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 5 দিন পরে আপনার বাচ্চা উঠাতে হবে। আর তখনই আপনার চুনের পাশাপাশি আরেকটা আরও বিভিন্ন ধরনের জীবাণুনাশক ওষুধ পাওয়া যায় বাজারে, যেগুলো আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে আপনি কিনতে পাবেন। যেমন আমরা একটা ইউজ করি রেনা বিকেসি। এটা আমরা সকাল বিকাল আমরা এই খামারের মধ্যে স্প্রে করি। প্রথম গেল আপনার ঘর, তারপর আসতেছে যে আপনার ঘরের বিট কেমন হবে, তারপর আসলো যে আপনার ঘরের এই জীবাণুনাশক যে ওষুধগুলোর কথা আমি বললাম, জিনিসগুলো বললাম, এগুলো আপনারা পাই টু পাই আপনারা হিসাব মিলিয়ে দেখবেন। তারপর আসতেছে দেখা গেছে আপনার ঘর হলো, ঘর জীবাণুমুক্ত হলো, তারপর বাচ্চার প্রয়োজন। হ্যাঁ, বাচ্চা অবশ্যই আপনারা যেখান থেকেই ক্রয় করেন না কেন, আপনারা এ গ্রেডের ভালো মানের বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করবেন। যেখানে কিনা আজকালকার বাজারে দেখা গেছে যে 1 টাকা কমে 2 টাকা কমে বাচ্চা পাওয়া যায়। আপনারা 2-4 জায়গা যাচাই করবেন, যাচাই করে 1 টাকা 2 টাকা কমের চিন্তা আপনারা কোনো সময় করবেন না। 1 টাকা বেশি যাক, যাতে আপনার বাচ্চার গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ যাতে ভালো থাকে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন।
কারণ 1 টাকা কম পাওয়ার জন্য আপনার কিন্তু দেখা গেছে যদি বাচ্চার গ্রেড যদি ভালো না হয় তাহলে দেখা গেছে আপনার খামারের মানে বাচ্চা টিকানোটাই খুব মুশকিল হবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের হ্যাচারিতে আপনারা আসবেন, আইসা যদি আমাদের হ্যাচারিতেও প্রতি 3 দিন পর পর 20 থেকে 22,000 বাচ্চা এখন বর্তমানে বাইর হইতেছে। আপনারা এখান থেকে দেখে শুনে আপনারা বাচ্চা ক্রয় করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা বাচ্চা ভালো মানের বাচ্চা ক্রয় করার পরে আপনাদের থাকতেছে কি যে ব্রোডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, এবং ব্রোডিংটা খুব গুরুত্ব সহকারে আপনাদের ব্রোডিংগুলো আপনারা করতে হবে। যেমন ব্রোডিংয়ের জন্য প্রয়োজন কি, একটা বুডার। এই যে আমার পাশে আছে দেখেন একটা বুডার। এই বুডারটার মধ্যে দেখেন এই যে 4টে করে লাইট দেওয়া আছে প্রত্যেকটা বুডারের মধ্যে। যেমন সে তো ছোটো খালে দেখা গেছে একটা বাচ্চা জিরো অবস্থায়, তার শরীরে ঠান্ডা আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসে, কারণ ডিম থেকে বাহির হইবার পরেই তার বিভিন্ন ধরনের মানে অর্থাৎ পরিবেশের সাথে মিলতে গেলে তার একটু সময়ের প্রয়োজন হয়, যার কারণে বোর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ ব্রোডিংটা। তে একটা বোর্ডারের মধ্যে আপনি 500 করে বাচ্চা একটা বোর্ডারের নিচে রাখতে পারবেন। শুধু বোর্ডারে রাখলেই হবে না, বোর্ডারের যে এরিয়া কিংবা বোর্ডারের মধ্যে যে আপনি 500 বাচ্চা রাখলেন, বাচ্চার কি তাপ যতটুকু তার দরকার ততটুকু পাইতেছে নাকি কম পাইতেছে নাকি বেশি পাইতেছে, এগুলো আপনি কীভাবে বুঝবেন? হ্যাঁ, অবশ্যই বোঝার সিস্টেম আছে। যেমন আপনার বোর্ডারটা একটা বোর্ডারের মধ্যে 4টে করে 100 ওয়াটের লাইট দিবেন। লাইট দেওয়ার পরে দেখা গেছে আপনার বোর্ডারটা 1.5 ফুট উঁচুতে দিলেন, তখন আপনি বুঝবেন কি যে আর ঘরের যত দরজা জানলা আছে সব কিছু আপনি বন্ধ করে দিতে হবে রাত্রের বেলায়, বিশেষ করে ঠান্ডার আবাসটা পড়তেই। আচ্ছা, দেখা গেছে যখন কিনা আপনার বোর্ডারটা দিবেন তখন যদি বাচ্চার সব দেখা গেছে যে না খুব স্বাভাবিকভাবে বসছে, কেউ সাথে কেউ দেখা গেছে যে উপরি করতেছে না, স্বাভাবিকভাবে বসে আছে, তাহলে বুঝবেন যে আপনার তাপমাত্রা সঠিক আছে। আবার যদি দেখা গেছে যে না দেখা গেছে বাচ্চা এক এক জায়গায় বসতেছে, তাহলে আপনি বুঝতে হবে যে না তাপমাত্রা বেশি হয়ে যাইতেছে, যার কারণে বাচ্চা অতিরিক্ত গরম লাগতেছে, যার কারণে এক এক জায়গায় যায় বসতেছে। তখনকার সময় আপনার বোর্ডারটা একটু উপরে উঠাই দিলেন। আবার আর একটা বিষয় দেখবেন যে বাচ্চা যদি দেখা গেছে যে না একটার উপরে আরেকটা উঠতেছে, একটার উপরে আরেকটা উঠতেছে, টাল হয়ে যাইতেছে, তখন বুঝতে হবে যে আপনার তাপমাত্রা তার কম হইতেছে। তখনকার সময় বোর্ডারটা আপনি আরেকটু নিচেও দেবেন। তো এই বিষয়গুলা মাথায় রেখে মনে করেন যে আপনি যদি ব্রোডিং করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর যারা কিনা যে একেবারে নতুন খামারি যে না ব্রোডিংয়ের এই প্যারা নেবেন না, তাদের জন্য ব্যবস্থা আমাদের আছে। এই যে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, আজকে 15 দিন বয়স, ব্রোডিং কমপ্লিট। তে আপনারা চাইলে এগুলো বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন। আমাদের কাছে খাকি ক্যাম্পবেল, জেন্ডিং ভালো মানের এক গ্রেডের বাচ্চা আপনারা পাবেন, যে কোনো বয়সের 0 থেকে শুরু করে 15 দিন, 1 মাস, 2 মাস, আপনারা যার যেরকম চাহিদা ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই বাচ্চা দিয়ে থাকি। আর আমাদের কাছে যোগাযোগের ঠিকানা SSK হাঁসের খামার, আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমার ঠিকানা হলো যে গ্রাম কুটুরিখোনা, উপজেলা মদন, জেলা নেত্রকোনা। এরপরে যে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। এবং সমস্ত তথ্য আজকে ভিডিওতে যা বললাম, এবং আরও যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা আমাকে নক করবেন। অবশ্যই আপনাদেরকে ভালো মন্দ আমি শেয়ার করবো, যতটুকু আমার জানা আছে আপনাদেরকে সমস্ত দিয়ে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, এখানেই আমি বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নেব। আরেকটা কথা হলো যে আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন শিক্ষণীয় অনেক ভিডিও আপনারা রেগুলারলি পাবেন। তো সে আশা ব্যক্ত রেখে আমি আমার আজকের ভিডিও এখানে সমাপ্তি করতেছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।